ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যেটা করব এটা হচ্ছে কাইন্ড অফ রিয়েল লাইফ উদাহরণের মতো, এক্সাম্পলের মতো। আমরা হচ্ছে আজকে ইনস্টাগ্রাম এর একটা ক্লোন তৈরি করব। সো ইনস্টাগ্রাম হচ্ছে যখন সে শুরু করে একটা ফটো শেয়ারিং অ্যাপ হিসেবে শুরু করে, অর্থাৎ তার কিছু ফটো শেয়ারিং কিছু কি ফিচার্স ছিল। সেই ফিচার্সগুলি কি? সেই ফিচার্সগুলি হচ্ছে যেরকম একটা ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যেহেতু ফটো শেয়ারিং অ্যাপ, সেটা একটা কি ফটো থাকবে। এখন ফটোটা থাকবে, ফটোটা কেউ না কেউ আপলোড করছে, সে আপলোড করছে কি ইউজার, তারপরে ইউজারকে রেজিস্ট্রেশন করানো লাগছে, তারপরে সেই ইউজারের আন্ডারে ফটো আপলোড করানো লাগছে। তারপর যদি দেখি আর কি কি ফিচার ছিল, এখানে দেখেন কিছু ওই ফটোর যে ক্যাপশন ছিল, হ্যাঁ, আমরা এর আন্ডারে কিছু ট্যাগ ছিল, যেমন হ্যাশট্যাগ ফ্যাশন স্টাইল, তার মানে ফটোর কিছু ট্যাগ দেওয়া হয়, সে ট্যাগ ছিল। তারপরে এই ফটোটার মধ্যে অনেকে কি করে, কমেন্টস করে, ও ভাই সেরকম সেই সেই মধু মধু, তাই না? বিভিন্ন ধরনের কমেন্টস আসবে। আর আরেকটা ফিচার থাকে, সেটা হচ্ছে কি যে এই ফটোটা কয়জনে লাইক করছে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে কি একটা প্রোফাইল থাকে, ওই যে অর্থাৎ ইউজার, সেই ইউজারের টোটাল কতটা পোস্ট হয়, তার ফলোয়ার কত, এবং উনি কয়জনকে ফলো করে, সেই ধরনের ফিচার্স থাকে, একদম বেসিক। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই যে কটা আমরা ফিচার দেখলাম, সেই ফিচারগুলো ক্লোন করার চেষ্টা করব, ঠিক আছে। তার মানে যেহেতু ফটো শেয়ারিং অ্যাপ বা হ্যাঁ ফটো শেয়ারিং অ্যাপ, তার মানে একটা টেবিল থাকবে যেখানে আমরা ফটোসের রাখবো, একটা টেবিল থাকবে হচ্ছে ইউজার রিলেটেড, দেন হচ্ছে যে লাইকস দেখলাম, কমেন্টস, ট্যাগ অ্যান্ড ফলো। এই ছয়টা টেবিলের মাধ্যমে ইনস্টাটাকে আমরা মোটামুটি ফুটায় তুলতে পারবো। আচ্ছা, তো টেবিলের স্ট্রাকচারটা এরকম হবে, আপনার একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। ইউজার নেম ক্রিয়েটেড, ফটোসের মধ্যে আইডি, তার মানে যে ইমেজটা থাকবে তার একটা লিঙ্ক, ইউজার আইডি অর্থাৎ কে আপলোড করছে এবং ছবিটা কবে আপলোড করা হয়েছে, তাই তো। সেম থিং কমেন্টসের মধ্যে আইডি, কমেন্টস, তারপর হচ্ছে ইউজার আইডি, ফটো আইডি, ঠিক আছে, ক্রিয়েটেড। লাইকের মধ্যে হচ্ছে ফটো আইডি আর ইউজার আইডি। ফলোস নামে যেটা থাকবে ফলোয়ার আর ফলোই, অর্থাৎ ফলোয়ার হচ্ছে কারে ফলো করা হইতেছে, আর ফলো হইতেছে কে 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 ফলো করতেছে, সেই ইনফরমেশনটা, ঠিক আছে। আর ট্যাগটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্যাগগুলির একটা নির্দিষ্ট আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে, এবং কোন ফটোর মধ্যে সেই ট্যাগটা ইউজ করা হয়েছে, তার মানে দুইটা আলাদা সেপারেট টেবিলে, অর্থাৎ 6টা টেবিল, এখানে 7টা টেবিলের মাধ্যমে কাজ করা লাগবে। তো হচ্ছে আমাদের টেবিলের স্ট্রাকচার এবং কলামগুলি, ঠিক আছে। ওকে, তো আমরা যদি দেখি যে স্ট্রাকচারটা, ব্যাপারটা হইতেছে কিরকম থাকবে, যে ট্যাগ থাকবে ফটোর সাথে ট্যাগ আইডির মাধ্যমে রিলেটেড, আবার ইউজার ক্রিয়েট হবে, ফটোসও ক্রিয়েট হবে। তাহলে ফটো আইডির সাথে আবার ফটো ট্যাগের আইডি টেবিলটা যুক্ত থাকবে, প্লাস ইউজারের সাথে আবার ফটো টেবিলটাও যুক্ত থাকবে। যদি এবার কমেন্টস দেখি, তাহলে কমেন্টসটা আবার কার সাথে যুক্ত থাকবে, ফটোসের সাথেও যুক্ত থাকবে, ইউজারের সাথেও যুক্ত থাকবে। লাইকও সেম, ইউজারের সাথে যুক্ত থাকবে, ফটোসের সাথেও যুক্ত থাকবে। আর লাস্টে যদি ফলো দুটোটাই থাকবে আপনার ইউজারের আইডির সাথে, অর্থাৎ ফলোয়ারও ইউজার আইডির সাথে যুক্ত, ফলোইও ইউজার আইডির সাথে যুক্ত। তাহলে এই হচ্ছে আমাদের টেবিলের বা টোটাল ডাটাবেজের ডায়াগ্রাম। হ্যাঁ, কিভাবে আমরা কাজ করব, তাহলে আসেন শুরু করা যাক। তো আসেন শুরু করি। আজকে আর এই যে আমরা এসকিউএল লিখবো না, তা আমরা মানে লিখবো না বলতে নিজেরা লিখবো না, আমি অলরেডি এরকমভাবে ছোট ছোট ফাইলে ক্রিয়েট করে রাখছি, এখন জাস্ট কমান্ডগুলি চালাই দিব। তো প্রথমে আমাদের এই কমান্ডটা চালাতে হবে, যেটা হচ্ছে ডাটাবেজ একটা আলাদা ক্রিয়েট করব, আইজি ক্লোন, রিফ্রেশ করান, আইজি ক্লোন তৈরি হয়ে গেছে। নেক্সট স্টেপ, এটার কি করা লাগবে, ইউজ করা লাগবে। ফাইন চালান,
ডান, আইডি চলে আসছি। এখন তার মধ্যে কোনো টেবিল নাই, সো টেবিল ক্রিয়েট করবো। প্রথমে ইউজার, চলেন ইউজার টেবিলটা ক্রিয়েট করে নেই। ইউজার টেবিলটা যদি ক্রিয়েট করতে চাই, ফাইন, জাস্ট সিম্পল। তার মানে ইউজার টেবিল, আইডি ইন্টিজার, অটো ইনক্রিমেন্ট অ্যান্ড প্রাইমারি কি, ইউজার নেম ভার্কার, নতুন একটা আসছে ইউনিক। আচ্ছা, ইউনিক জিনিসটা হচ্ছে ধরেন আপনার যে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার কিন্তু আপনার কাছেই থাকবে, তাই না? অন্য অন্য কেউ কি নাম্বারটা নিতে পারবে না। ধরুন আপনার নাম আব্দুর রহমান, আরেকজনের নাম আব্দুর রহমান হইতে পারে, তার মানে নামটা কিন্তু ইউনিক না। কিন্তু আপনি আব্দুর রহমান, উনি আব্দুর রহমান, আপনাদের দুইজনের নাম্বারটা, ফোন নাম্বারটা কিন্তু আলাদা আলাদা হবে। সেই আলাদা আলাদা ফিচারের জন্য যে কনস্ট্যান্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউনিক, ঠিক আছে? আর ক্রিয়েটেড তো আমরা দেখছি টাইম স্ট্যাম্প, এবং এটা হচ্ছে ডিফল্ট নাও। তাহলে আসেন লেটস সি, আমরা এটারে ক্রিয়েট করি। সবুজ আসছে, দ্যাটস ইউজার টেবিল ক্রিয়েট হয়েছে। ইউজার টেবিল ক্রিয়েট হয়েছে কিনা আবার বোঝার ওয়েতে আছে, আপনি রিফ্রেশ করেন, টেবিল ক্রিয়েট করেন, এই যে ইউজার চলে আসছে। তো আমি আর সিলেক্ট ওই স্টার ফ্রম গেলাম না। আচ্ছা, আগের টেবিলগুলো তাহলে ক্রিয়েট করে নিই। নেক্সট টেবিল নাকি ডাটা দিয়ে দেবো? আচ্ছা, ইউজার যখন ক্রিয়েট করছে ডাটাও দিয়ে দিই, 1 by 1। ইউজার টেবিল ডান। এবার হচ্ছে ইউজার টেবিলের ডাটা। ইউজার টেবিলের ডাটার জন্য হচ্ছে এই যে আলাদা একটা ফাইলই আছে, সমস্তকে ধরলাম, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন এটা আমাদের তো লাগবে। আপনারা যেটা করবেন সেটা হইতেছে, আমি এটা ফালাই দিই। ওকে, যে ফর্মটা দেওয়া হয়েছিল না আপনাদের একটা লিঙ্ক, সেই ফর্মের মধ্যে আপনাদের ইমেলটা প্রোভাইড করে দিয়ে আমি ফাইল আপলোড করে, এই অর্থাৎ ফাইল আপলোড করবে বলতে হচ্ছে এই যে ফাইলগুলি আপলোড করে আপনাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আসেন, মোটামুটি আমাদের ডান। এখান থেকে ধরি, ওকে, এখান থেকে কন্ট্রোল, যা আছে এবং একটু চেক করে নেব। চেক করার হইতেছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, তার মানে টেবিল ক্রিয়েট ডান, ফাইন, যা আছে ক্লিয়ার। তাহলে আমাদের হচ্ছে এরকম টোটাল যে কটা টেবিল লাগবে আমরা টেবিলটারে আগে ক্রিয়েট করে আসি, ঠিক আছে? এটাও ডান। নেক্সট হচ্ছে আমাদের ফটো টেবিল ক্রিয়েট, নিয়ে আসেন। এবার হচ্ছে ফটো টেবিল। সো ফটো টেবিল এখানে তেমন কিছু নতুন কিছু নাই, সবই আমরা দেখছি, ঠিক আছে? তাহলে আসেন ক্রিয়েট করি, ডান, রিফ্রেশ, ফটোস চলে আসছে। ডিলিট করে দিই পুরোটা ধরে, পুরোটা ধরে ডিলিট করে দিলাম। এবার হচ্ছে ফটোসের কি লাগবে, ডাটা লাগবে। সো ফটোসের ডাটা আছে আমার এই ফাইলে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সব চলে আসছে। অ্যান্ড এটার আমরা রান করি, ফাইন। এবং সিলেক্ট স্টার ফ্রম, সরি, ফটোস, তার মানে টেবিল ডাটা খুব সুন্দর মতোই কাজ করছে। ওকে, ফটোসের টেবিলও ডান। নেক্সট টেবিল হচ্ছে আমরা কমেন্টস, কমেন্টসের ক্রিয়েটের কোড আছে এখানে। ওকে, সো কমেন্টসের এখানেও আমাদের তেমন কি ডিফারেন্স কিছু নাই। আপনার একটা কমেন্টস টেক্সট নেওয়া হয়েছে, আইডি, হ্যাঁ, ওকে, ফাইন, আমাগুলোর সাথে আমরা পরিচিত। টেবিল ক্রিয়েশন, রিফ্রেশ, কমেন্টস ডান। তাহলে কমেন্টস যেহেতু ডান, তাহলে এবার লাগবে ডাটা নিয়ে আসেন। হচ্ছে কমেন্টসের অল ডাটা, কপি, সবগুলো ধরে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, চলে আসেন।
রান করেন, তার মানে যে হয়েছে, এবং সিলেক্ট স্টার ফ্রম কমেন্টস। আচ্ছা, বানান ভুল করছে, অ্যান্ড পড়া নাই, এই তো। আসেন, সমস্যা নাই, এই যাবার তার মানে কমেন্টস, কি বলে, কমেন্টস টেবিলও ডান। ওকে, তাহলে এবার লেটস সি নেক্সট টেবিল। নেক্সট টেবিল হচ্ছে কোনটা, খুব সম্ভবত লাইক। হ্যাঁ, লাইক টেবিল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে আসেন, এবং লাইক টেবিলও ডিফারেন্স কিছু নাই, একটা ডিফারেন্স আছে। লাইক টেবিলে কি একটা প্রাইমারি কি এতদিন আমরা ইউজ করতাম যে কোনো একটা কি, কিন্তু এখানে প্রাইমারি কি ইউজ করা হইতেছে দুইটা কলামের মাধ্যমে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কম্বিনেশন কাজ করতে হবে। তার মানে আপনি যদি 1 আর 1, তার মানে এই দুইটা মিলা একটা হবে। যখন আপনি 1 আর 2 দিবেন, তার মানে এটা একটা আলাদা হবে। তারপর আপনি যদি আবার 1 অ্যান্ড 1 করতে চান, অলরেডি এই ডাটাটা আমার ইনসার্ট হয়ে গেছে, সো এজ এ প্রাইমারি কি হিসেবে। হ্যাঁ, দ্বিতীয়বার সেই ধরনের ডাটা নিবে না। এই লাইনটার মানে হচ্ছে আমাদের এরকম, ঠিক আছে, এইভাবে কাজ করবে। ফাইন, তাহলে আমরা দেখি টেবিলকে আমরা ক্রিয়েট করছি না, টেবিল ক্রিয়েট করা হয় নাই। সো লাইক টেবিলটাকে আমরা ক্রিয়েট করি, আসছে। এবার হচ্ছে লাইকের জন্য কি লাগবে, লাইকসের ডাটা, ডাটা উঠাই নিয়ে আসি। রান হয়েছে, অ্যান্ড আমাদের রান হওয়াতে ডাটা ইনসার্ট হয়েছে কিনা একটু চেকিং। সিলেক্ট স্টার ফ্রম লাইকস, তার টেবিল ক্রিয়েশন সুন্দর মতো হয়েছে। লাইকস পর্যন্ত ডান। আমাদের হচ্ছে আর 3টা টেবিল লাগবে। কি কি, কমেন্টস হয়েছে, লাইকস হয়েছে, ফলোস অ্যান্ড ট্যাগস। তাহলে ফলোসের আছে এখানে, টেবিলের কোড, ক্রিয়েশন টেবিল, ফাইন। এবং ফলোসের মধ্যে ফরেন কি এবং প্রাইমারি কিও সেম স্টাইলেই করা হয়েছে। হ্যাঁ, আগের বার আমরা যেভাবে কম্বিনেশন করে প্রাইমারি করছি লাইকসে, ফলোসও সেম একই স্টাইলেই করা হয়েছে। আসেন, ফলোস ডান। এবার লাগবে ফলোসের ডাটা। ওকে, ফলোসের ডাটা আছে হচ্ছে এইখানে, কন্ট্রোল এ, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি। এবার রান করেন, আসছে, দ্যাটস ফাইন। এবং একটু চেক করে নেন, এটার টেবিলটার নাম একটু ফলোস না দিয়ে অন্য কিছু দেওয়া উচিত ছিল, কারণ এটার নাম, আচ্ছা সমস্যা নেই, হয়ে গেছে, তার হয়ে গেছে। সিলেক্ট স্টার ফ্রম ফলোস, ডাটা ঢুকছে, ইটস ওয়ার্কিং ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, ঠিক আছে। ওকে, ওকে, নেক্সট টেবিল হচ্ছে আমাদের ট্যাগ। ট্যাগে আবার আমরা কি করছিলাম, দুইটা ভাগে ভাগ করছিলাম। তাহলে প্রথমে আমার ট্যাগের নাম আর কোন ছবিতে কোন ট্যাগ আছে, ফটো ট্যাগ। তাহলে আমরা প্রথমে দিব ট্যাগের নাম। ট্যাগ তৈরি করার জন্য এইখানে নিয়ে আসেন, ফাইন। এখানেও ট্যাগের নাম, এবং এটার সেই ইউনিক ফিচার ইউজ করা হয়েছে যাতে একটা ট্যাগের নামের সাথে কি আর একটা ট্যাগের মিল না থাকে। আসছে, এবার লাগবে আর কি ট্যাগ 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 ট্যাগে আসছে। এবার লাগবে হচ্ছে ট্যাগের ডাটা। ট্যাগ ডাটা উঠাই নিয়ে আসি। এবার ইস ট্যাগ ডাটা, কন্ট্রোল এ, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি, রান। 4 স্টেপেরই। এবার সিলেক্ট করেন, কোথা থেকে,
টেক্সট থেকে হ্যাঁ ডাটা ঢুকছে, ফাইন, ঠিক আছে। তাহলে এবার নেক্সট আমাদের লাস্ট টেবিলের নাম খুব সম্ভবত ফটো টেক্সট। where is photo text? হ্যাঁ photo text, ওকে। photo text এর টেবিলের স্ট্রাকচার উঠাই নিয়ে আসেন। তো ফটো টেক্সট, ফটো আইডি, ট্যাগ আইডি, ফটো এবং সেম স্টাইল, তার মানে দুইটা ট্যাগের মাধ্যমে প্রাইমারি কিটারে ডিসাইড করা হয়েছে, ঠিক আছে, যাতে ডুপ্লিকেশন না হয়। টেবিল তৈরি হয়েছে কি না, ফটো টেক্সট তৈরি করা হয়েছে। তাহলে আমার এটা লাগবে না, আমার লাগবে হচ্ছে ডাটা। সো ডাটা আছে এই ফাইলে, সব কিছুটা ধরে নিয়ে আসেন। সরি, ওকে, অ্যান্ড রান ইট। ফটো টেক্সট, আচ্ছা কি করলাম দেখাইতেছে, আচ্ছা প্রবলেমটা হয়তো একটা করে ফেলছি, যে কমা বা কিছু করছি, প্রবলেমটা সলভ করে আসতেছি। তো প্রবলেম যেটা করছিলাম, সেমিকোলনটারে নষ্ট করে ফেলছিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখেন আমাদের ডাটা ইনসার্ট হয়েছে কিনা। তাহলে ডাটা ইনসার্ট হয়েছে, সিলেক্ট স্টার ফ্রম ফটো টেক্সট, তাই তো, ফটো টেক্সট রেকর্ডিং চালু, হ্যাঁ চালু, ফাইন। সো স্টার ফ্রম ফটো টেক্সট এবং আমাদের ডাটা মোটামুটি এখানে ঢুকছে, ভালো ডাটাই ঢুকছে, খারাপ ঢুকে নেই। আচ্ছা, তাহলে ডাটা যেহেতু ঢুকছে, তাহলে এবার আসেন আমাদের কি করতে চাচ্ছি সেই পার্টে আমরা যাই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি মানে ফর্ম দেওয়া আছে, ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কি বলে ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।